আমি দায়ী মানুষ, দায়ী থাকতে চাই, আমি আর কিছু হতে চাই না। আলহামদুলিল্লাহ। আমি একটু পড়ানোটাকে ভালোবাসি, লেখালেখিকে ভালোবাসি, যার কারণে বাহিরে ওইভাবে আসতে পারি না। তবে সম্ভাবনা খুব বেশি, আলহামদুলিল্লাহ, অনেক বেশি সম্ভাবনা। আজকে অনেকগুলো বই রচিত হয়েছে, দেখেছেন আপনারা, অনেক বই রচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের বইটা বের হলে আশা করি পরিপূরক হবে ইনশাল্লাহ। ওই সাইডে কেউ লেখেনি, ওই জন্য বলি তাড়াতাড়ি বের করে। আমাদের ব্রেন নাই যে, আমরা ইংরেজি বুঝি না, উর্দু বুঝি না, ফার্সি বুঝি না, আরবি বুঝি না। বাস্তবিক সব দিকেই কম পড়াশোনা করিনি, এটা আফসোস লাগে, আক্ষেপ লাগে। তাই মনে করি যে ছাত্রদের তৈরি করব, আন্তর্জাতিক জ্ঞানে পাকাপোক্ত হবে, তারা সব জ্ঞান বুঝবে। একজন শেখ আব্দুর রহিম, আল্লামা আব্দুর রহিম লেখক, তাকে আল্লাহ কি মেধা দিয়েছিলেন, সব বিষয়ের উপরে লিখে গেছেন। কেন? আব্দুর রহিম সাহেবের কথা, বেদাতের উপরে বই, শিরিকের উপরে বই, ইতিহাসের উপরে বই, হাদিসের উপরে বই, অনুবাদের বই, এত লেখছেন। মানে ইতিহাস লিখতে গিয়ে ইংরেজি না জানলে কিভাবে লিখবেন? উর্দু জানেন, আমরা কিছুই জানি না। এই কয়েকদিনে, কয়েক বছরে সেকুলাররা, নাস্তিকরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে দিয়েছে মাত্র 70 থেকে 80 বছরের মধ্যে। আগে যখন একজন ব্যক্তি আলেম হতেন, তিনি ইংরেজির পণ্ডিত হতেন। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ কি ইংরেজি জানতেন না, ফার্সি জানতেন না, আরবি জানতেন না? বর্তমানে আলেম হচ্ছে এই 70, 30, 40 বছর যারা আলেম হয়েছে, আরবিও ভালো করে জানে না, ইংরেজিও ভালো করে জানে না, অর্থনীতিও জানে না, রাজনীতিও জানে না, সমাজনীতিও জানে না, কোরআন হাদিসও জানে না। এই কৌশলটা ছিল ইংরেজদের কৌশল, এটাই বাস্তবায়িত হয়েছে। বন্ধুরা আমার, এখন সামনে যেতে হবে, এটা বিজ্ঞানের যুগ, এটা বিজ্ঞানের যুগ। কিছু নাস্তিক তৈরি হয়েছে, উনি ভালো করে বলতে পারেন, শিক্ষার নামে অপশিক্ষা চালু করে এক মন্ত্রী বিদায় হয়েছে, যার শিক্ষাগত কোনো যোগ্যতাই নাই। শিক্ষামন্ত্রী থেকে তার 12টা বাজিয়েছে। আর আজকে আমরা সব কালিকুরাম দেখুন, বোর্ডের কালিকুরাম দেখলাম, মাদ্রাসা বোর্ডের কালিকুরামের যে ঢোকাইছে, আমি নাকে কান্না কান্দি না। আমি বললে তোমরা চিল্লাও, আমি মুসলমান, আমার সন্তানকে আমি বিশুদ্ধ কারিকুলামে পাঠদান করাবো, আমি মুসলমান আলেম তৈরি করব। বাংলাদেশে প্রত্যেকে যদি আলেম তৈরি করে, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলা লাগবে না। এই সন্তানে আলেমরাই ওই নাস্তিকদেরকে তাড়াই দেবে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ। ওদের বিষয়ে কথা বলবো কেন? কারিকুলাম চেঞ্জ করার জন্য ওয়াজ করবো কি জন্য? আপনার প্রত্যেক সাথে, আমি তো মুসলমান, আমার সন্তানকে আমি তাওহীদ শিক্ষা দিব, আমার সন্তানকে আমি আলেম বানাবো, আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। ওই নাস্তিকদের বিরুদ্ধে কাউ করার কোনো সুযোগ নাই। তারাই বড় হলে, তারাই বিসিএস ক্যাডার হবে, তারাই জজ হবে, তারাই ব্যারিস্টার হবে, তারাই সচিব হবে, তারাই ডিসি হবে, তারাই এসপি হবে ইনশাআল্লাহ আগামী দিনে। তো ওই নাস্তিকদের যারা শিক্ষা, ইসলামী শিক্ষা তুলে দেওয়ার জন্য কাউ করছে, প্রচেষ্টা করছে, দালালি করছে, তাদের বিরুদ্ধে চিৎকার করা লাগবে না। এই জন্য প্রতিষ্ঠানের পিছনে একটু সময় দিতে হয়, কিন্তু এখানে সময় দেওয়ার লোক না। পড়াতে গিয়ে মানহাজ পড়াতে হয়, আকীদা পড়াতে হয়, উসুল পড়াতে হয়, বালাগাতও পড়াতে হয়। কোন দিকে যাবেন আপনি? গতদিন একটা বক্তব্য দিয়েছে আমার উস্তাদ, বলছেন তাফসির তো শেষ করে দিল দেশ থেকে। আমাদের তাফসির মাহফিল বহু আগে শেষ করেছি, তা আপনাদেরই লজ্জা নাই? এখনো নাম দেন তাফসির মাহফিল। তাফসির কারা করতে হবে, কারা করতে পারবে, এটা কি জানেন আপনারা? জানেন না? শর্ত পড়েননি? আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে 15টি শর্ত উল্লেখ করেছেন আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ। একটা শর্ত জানে না, কোরআনের ইবারত পড়তে জানে না, আরবি ইবারত পড়তে জানে না, নাম লিখছে আল্লামা মুফাসসিরে কোরআন। বিশাল ব্যাপার একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, আমি কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি। আজকে সব মতবাদের সাথে আপনাকে ফাইট করতে হবে, তবেই বুঝাতে পারবেন। ইখওয়ানি মতবাদ নাই, আছে না মতবাদ? শিয়া মতবাদ নাই বাংলাদেশে। বলেছি সেখানে বাংলাদেশে কোনো হানাফি নাই। যারা ইসলামপন্থী, আব্দুল হাই লাখনবী বলছেন, হয় সে মুরজিয়া, না হলে মুতাজিলি, না আসলে শিয়া, না হলে জাইদিয়া। কই হানাফি? কই? আমি না।
আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সুফিবাদ সম্পর্কে জেনে উপস্থাপন করতে হবে তাদের বিরুদ্ধে। আপনাকে ইখওয়ানির বিরুদ্ধে স্পষ্ট উল্লেখ করতে হবে। শেখ বলে গেছেন, ইখওয়ানিরা সুকৌশলে, মওদুদি পন্থীরা সুকৌশলে আহলে হাদিসদেরকে চিত্রিত করছে মাদখালি বলে। এই দালালগুলোই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আহলে হাদিসদেরকে উহাবি বলে চিত্রিত করেছিল। এই উহাবি নাম কাটতে অনেক সময় লেগেছে। আজকে সুকৌশলে আহলে হাদিসদেরকে বানাচ্ছে মাদখালি। আমরা কি মাদখালি? ধান্দাবাজ। সৌদি আরবের আলেমদেরকে গালি দাও। সৌদি আরবের খেজুর যখন আসে তখন লুটপাট করে খাও। সৌদি আরবের মসজিদ যখন আসে লুটপাট করে খাও। সৌদি আরবের টাকা আসে লুটপাট করে খাও। আর সৌদি আরবের আলেমদেরকে, শাসকদেরকে গালি দাও, শিয়াদের দালালি করো। তোমাদের লজ্জা নাই, শরম নাই? উপস্থাপন যখন করেছি, ফুলতুলি এক ব্যবসা করছে, চন্দ্রপুরি এক ব্যবসা করছে, আটরশি এক ব্যবসা করছে, চরমুনের এক ব্যবসা করছে, কাদেরি এক ব্যবসা করছে, সিস্তি এক ব্যবসা করছে, নকশবন্দি এক ব্যবসা করছে, আহলে কুরআন এক ব্যবসা করছে, কাদিয়ানীর এক ব্যবসা করছে, শিয়ার এক ব্যবসা করছে। এরপরে আপনার ব্যবসাতে বাহাইয়ের এক ব্যবসা করছে, হিজবুত তাওহীদ নামের ভণ্ড এ এক ব্যবসা করছে। সবগুলো ভুয়া, সবগুলো তাগুত। এইগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তরুণ ভাইরা, তোমাদের বুঝতে হবে, মনে রেখো, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ ইনশাআল্লাহ। তোমাদের দ্বারাই সমস্ত ভ্রষ্ট মানহাজ দূর হয়ে যাবে, সালাফি মানহাজ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমি এটাই আল্লাহর কাছে দোয়া করি। নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কেন নিরাশ হবে? আলহামদুলিল্লাহ, দাওয়াত দিচ্ছি সবাইকে। আগামী 17 এবং 18 তারিখের মহাসম্মেলনে, দারুল হুদা ইসলামী সম্মেলনে আপনারা আসবেন। দাওয়াত দিচ্ছি আপনাদেরকে। আমি শেখকে বলেছি, বক্তব্য যেটা দেওয়ার, জাতির উদ্দেশ্যে আপনার ভাষণ যেন হয়। আমি এখন আপনাদের সামনে বলছি, আজকে আহলে হাদিসদের বাধা দিচ্ছে, মসজিদ বন্ধ করছে, পুড়িয়ে দিচ্ছে আহলে হাদিস তরুণরা। যদি এই তরুণরা হতো 2006 সালের তরুণ, 2007 সালের তরুণ যদি হতো, বাংলার বুকে কোনো আহলে হাদিস মসজিদ করে ভাঙতে পারতো না বেদাতিরা। এটা আমি বিশ্বাস করি। আজকে আমাদের সামনে এত এমপি, মন্ত্রী, সচিব, এত ডিসিএসপি আহলে হাদিস থাকতে ভোলার আহলে হাদিস মসজিদ পুড়িয়ে দেয়, ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দেয়, নাটোরের মসজিদ পুড়িয়ে দেয়, বগুড়ার মসজিদ ভেঙ্গে দেয়, ব্রাহ্মণবাড়িয়ার মসজিদ তালা মেরে দেয় বেদাতিরা। এই সমস্ত নাক কাটা, লেস কাটা বেদাতি, তারা মাজার বন্ধ করতে পারে না, বরং মাজারে ব্যবসা করে। যাত্রা বন্ধ করে না, কনসার্ট বন্ধ করে না, সিনেমা হল বন্ধ করে না, ন্যাংটা টিভি চ্যানেল বন্ধ করার আবেদন জানে না। ওরা চেষ্টা করে আহলে হাদিস মসজিদ কিভাবে বানানো যায়। একটা পাক পাঞ্জাতন ছিঁড়েছি তো। পাক পাঞ্জাতন মানে কি? 5 কলি। হায়, দুঃখের সাথে বলি, যে দেশে মসজিদের চেয়ে 5 কলির দাম বেশি, ওই দেশে কিভাবে দাওয়াতি কাজ করবেন? একজন ব্যক্তি বলছে মামলা তৈরি হচ্ছে। আমরা ব্যাকুব মামলা করে ফোন দাও। আহলে হাদিসরা মামলা হামলা ফাঁসিকে কখনো ভয় পায় না। বেয়াদব আমাকে বলছে টুপি ছেঁড়ার কারণে মামলা হচ্ছে। তোমরা যতগুলো মসজিদ ভেঙ্গেছো, তালা দিয়েছো, পুড়িয়ে দিয়েছো, তোমরা বেদাতি। তোমাদের নামে কয়টা মামলা হওয়া উচিত? তোমাদের কাছে মসজিদের চেয়ে টুপির মূল্য অনেক বেশি। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক, আমিন। বন্ধুরা আমার, আল্লাহ আমাকে মাফ করুক, আপনাদেরকে মাফ করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ এই তাবলিগে ইসলামকে কবুল করুন, আমিন। প্রাণটা ভরে গেছে আপনাদের এই উপস্থিতি দেখে। এই রাত এখন কয়টা বাজতে গেল? প্রায় 1:30 বাজতে যাচ্ছে। এরপরে আপনারা ধৈর্য ধরে আলোচনাগুলো শুনলেন, এই জন্য আন্তরিকভাবে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে তোমার খালেস বান্দা, কর্মঠ এবং নিঃস্বার্থ এবং নিবেদিত নির্লোভ কর্মী হিসাবে, দায়ী হিসাবে তুমি আমাদেরকে কবুল করে নাও, আমিন। আল্লাহ এই দেশটাকে তুমি দুর্নীতিমুক্ত, জঙ্গিবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশটাকে নির্ভেজাল তাওহীদের দেশ হিসাবে কবুল করে নাও। আল্লাহ যারা দুর্নীতি করে তাদেরকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ যারা সন্ত্রাসের সাথে জড়িত তারা তুমি হেদায়েত দান করো। যারা শিরিক বিদআতের সাথে জড়িত, যে সমস্ত আলেম বেদাতের পক্ষে, শিরিকের পক্ষে কথা বলে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন
সমাপনী বক্তব্য দিবেন সংক্ষেপে। আপনারা বসেন, উঠছেন কেন? এখন তো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। বৈঠক শেষে দোয়া পড়ে বের হবেন। এখন সমাপনী বক্তব্য দিবেন বাংলাদেশ আহলে জামাতের সম্মানিত নায়েবে আমির প্রফেসর ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ।